তোমাদের না দেখে আর থাকতে পারলাম না। বোঝো অবস্থা। ভালোবাসা, সত্যি কথা, এর মধ্যে ভালোবাসা অবশ্যই লুকিয়ে আছে। নিজেদের প্রিয়জনদের ভালোবাসা, তার ছোঁয়া অনেকটা। এটা একবার কেন 100 বার। কিন্তু আমার কি অবস্থা, আমি কি করব নিজেই বুঝে পাচ্ছি না। দেখো বন্ধুরা, হট করে দেখলে মনে হবে যেন কোনো একটা বুফে থেকে তুলে নেওয়া খাওয়া দাওয়ার, কোনো জায়গা থেকে একটু চাউমিন, কোনো কাউন্টার থেকে কেক, মিষ্টি, এই সব আর কি। আবার তার সাথে যখন এসে গেল ঘরের তৈরি দুটো রুটি, বুঝেই উঠতে পারছিলাম না কোনটা দিয়ে কোনটা খাবো। চাউ দিয়ে রুটি, ও বাবা তা তো হয় না। কেক দিয়ে রুটি, ও মা। মিষ্টি রুটি, তা তো হয়। কেউ খাবে চাউমিন, কেউ খাবে রুটি। তাই বাড়ির প্রিয়জনদের এটাই মনের ইচ্ছা যে কেন পেটটা যদি না ভরে এইটুকুনি চাউমিন না খেয়ে দিয়ে দিয়েছে দুটো রুটি, আর তার সাথে আনা ছিল মিষ্টি। তো অগতির গতি। রুটিগুলো খাওয়ার জন্য চেয়ে নিলাম একটু সবজির ঝোল। হয়ে গেল পুরো বাঙালি ঘরোয়া খাওয়া দাওয়া। এই সবজির ঝোল দিয়ে রুটিটা না চুবিয়ে খেলে কি দিয়ে খাই বলো তো? গরম গরম এই স্যুপটা নিয়ে নিলাম। তোমরাই বলো বন্ধুরা, এর মধ্যে ভালোবাসার ছোঁয়া তো অবশ্যই আছে, কিন্তু আমি ভেবে কুল করতে পারছিলাম না কোনটা দিয়ে কোনটা খাবো।